নিজের মার পেটের ভাইকে সহ্য করতে পারতেছেন না কেন? এটা আপনার রক্ত না। তো জামিলা আসলে আমাদের নিজেদের ভিতরে, কিন্তু আমরা সেটা অনেক সময় অন্যের নামে চালিয়ে দিই। আপনার জন্য যা বরাদ্দ সেটা যদি পৃথিবীর শেষ প্রান্ত থাকে, আপনার কাছে নিশ্চিত আসবে একদিন যথাসময়ে। আর যদি বরাদ্দ না থাকে ভাই, আপনার জন্য চোখের সামনে থাকার পরও, হাত দিয়ে ধরার পরও আপনি মুখ দিয়ে গিলতে পারবেন না, যদি সেটা আপনার রিজিকে না থাকে। সেজন্য মুসলমানরা সবসময় ভরসা করে চলে কার উপরে? এখানে সম্ভবত ধান রোপণ করা হয়েছে না? আচ্ছা, আমার ভাই রোপণ করেছে, যা দায়িত্ব করার উনি দায়িত্ব পালন করেছে। সবগুলো থেকে ধান হবে বলেন না? তখন কি হয়? একটা তুফান আসে, লন্ডবন্ড বাতাস মাইরা যা জরার জরাই দে, যা টিকাই। বলেন বলেন বলেন, কেন করে? আল্লাহ পাক বলে আমি আমার বান্দাকে নষ্ট খাওয়াবো না, ভালোটাই খাওয়াবো, ভালোটাই খাওয়াবো। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে ওই রিজিক দাতা যার আছে তার টেনশন করানোর কোনো দরকার। আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি, একটু মনোযোগ দিবেন। আল্লাহকে খুশি করার জন্য কিছু রাস্তা, কিছু নিয়মের দরকার আছে না নাই? আল্লাহকে খুশি রাখতে গেলে আমাদের ঈমান পাক্কা রেখে কিছু নেক আমল করতে হবে। তার মধ্যে একটা, মুখটাকে বন্ধ রাখতে হবে। বেশি কথা বলা যাবে, অপ্রয়োজনীয় কথা বলা যাবে, মানুষ কষ্ট পায় এমন কথা বলা যাবে, অহংকার করে কথা বলা যাবে, একটু জোরে বলেন, হিংসা করে কথা বলা যাবে। কারণ এভাবে বান্দা কথা বললে নারাজ হবেন কে? আর আল্লাহ নারাজ হলে আপনার সব দিকে জামিলা লেগে যাবে। বুঝাতে পারছি কথা? এক এটা। দ্বিতীয় নম্বর হচ্ছে চোখ। বলেন না, চোখ কোন দিকে? অনেক কিছু দেখবেন, সুযোগও আছে দেখার, কিন্তু আপনি দেখবেন না আল্লাহকে খুশি করার জন্য। জবান বন্ধ রাখবেন, গালি দেওয়ার ক্ষমতা থাকার পরও গালি দিবেন না। কুফা হাজা, নবীর হাদিস। আমল করে আপনি চুপ করে রইলেন। আপনার আমার কাজ। রব বলে, বান্দা দুনিয়াতে তুই কোন রকম কষ্ট ধৈর্য ধরে আমাকে খুশি করে ঈমানটা নিয়ে কবর হয়ে হাসরে আয়। তুই বান্দা দুনিয়াতে আমাকে খুশি করে চল, তুই হাসরে আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব, আমি আল্লাহ তোকে খুশি করে দিব। এখানে লেনদেনের কোনো জামিলা। বান্দার কাজ হচ্ছে দুনিয়াতে কাকে খুশি করা? আল্লাহকে। হাসরে যাওয়ার পরে আল্লাহ বান্দাকে কি করে দিবে? খুশি করে দিবে। আল্লাহ পাক বলবে, ঠিক আছে, তুই যেহেতু চেষ্টা করেছিস, চেষ্টার ফল কখনো বৃথা যায় না। আর সেই চেষ্টা যদি আমার জন্য করস, বৃথা যাওয়ার কোনো প্রশ্ন আসেই না। বান্দা তোর আমল কম থাকলো নবীর সুপারিশের